চিঠি আছে। কেনা, এই কেনা, যা তো বাবা, একবার চিঠিটা নিয়ে আয়। যাই বাবু। এই নেন বাবু, চিঠিখান ধরেন। দে দেখি, কার চিঠি, কিসেরই বা চিঠি? কার আবার? আপনাকে যখন দিয়ে গেছে তখন আপনারই হবে নিশ্চয়। আর চিঠিটা দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা কাগজের চিঠি। এটা আমি বুঝতে পারছি, আর আপনি বুঝতে পারছেন না? আপনি তো দেখছি আমার থেকেও বোকা। আরে না রে পাগল, আমি বলছি যে কে লিখেছে আর কি বা লিখেছে। দাঁড়া দেখি। স্নেহের বেচা, অনেক দিন হইল তোর কোনো খবর পাইনি। আশা করি তুই ভালোই আছিস। কাল আমি তোদের বাড়ি যাব। তুই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকিস। বয়স হয়েছে, রাস্তাঘাট গুলিয়ে যায়, তাই তুই এলে সুবিধে হয়। ইতি তোর পিসি সুধাময়ী। কার চিঠি বাবু? হ্যাঁ, আমার পিসিমা রে। কালকে আমাদের বাড়িতে ঘুরতে আসছেন, তাই কালকে বাস স্ট্যান্ডে আনতে যেতে বলেছে। তুই যা কেনা, একটু চা করে নিয়ে আয় তো বাবা। কেনা, এই কেনা, কই রে? আগে হ্যাঁ বাবু, বলেন। বুঝলি, পিসিমা কিন্তু একটু খিটখিটে মানুষ। এসে যদি একটু ঘরদোর নোংরা দেখে তো খুব রাগারাগি করবে। তুই শোন, ভালো করে একটু গুছিয়ে রাখতো চারদিকটা, বুঝলি কেনা? আর একটা কাজ কর, যত সব আজে বাজে কাগজপত্র আছে না, যেগুলো আর লাগবে না, সেগুলোকে সব এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দে। কিন্তু বাবু, কি করে বুঝবো কোনটা লাগবে আর কোনটা লাগবে নি? আরে যেগুলো দেখবি একটু গুছিয়ে রাখা আছে সেগুলো জানবি দরকারি, ভালো করে সেগুলো তুলে রাখিস। আর যেগুলো দেখবি একটু অগোছালো হয়ে পড়ে আছে এদিকে সেদিকে, সেগুলোকে পুড়িয়ে দিস। কেমন? আমি যাই, আমি বরং একটু বাজারটা সেরে আসি। হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। আপনি একদম ভাববেননি, আপনি সাবধানে যান। উফ, সব কাগজে জোড়ো হয়ে গেছে। এবার এগুলোকে পুড়িয়ে দিতে পারলেই কাজ শেষ। এ বাবা, দেখেছো এই কাগজগুলো বিছানায় যে অগোছালো হয়ে পড়ে আছে, লক্ষ্যই করিনি। এগুলো নিয়ে যাই, না হলে বাবু এসে আবার কথা শোনাবে। কই রে কেনা, আয় বাবা, একটু ব্যাগটা ধর তো একটু। আগে দেন বাবু। বাহ, কেনা তো দেখছি সব গুছিয়ে রেখেছে। বিছানার কাগজপত্রগুলোকেও তুলে রেখেছে দেখছি। কেনা, কই রে কেনা, একবার আয় বাবা। হ্যাঁ বাবু, ডাকছিলেন? আরে কেনা, এই বিছানার এই কাগজগুলো কোথায় গুছিয়ে রাখলি বাবা? আগে বাবু, গুছিয়ে কেন রাখবো? আপনি তো বলে গেলেন অগোছালো জিনিস পুড়িয়ে দিতে, আমি তাই পুড়িয়ে দিয়েছি বাবু। হ্যাঁ, পুড়িয়ে দিয়েছিস? হায় ভগবান, তোকে নিয়ে যে কি করি। আরে ওগুলো তো দেখলি আমি নিয়ে বসে বসে কাজ করছিলাম, তাই একটু আধটু ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এরে, তাহলে তো মস্ত বড় ভুল করে ফেললুম বাবু। আর হবে নি, এবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে, ভাগ্যিস জেরক্সগুলো বিছানায় ছিল, তা না হলে আমি সাংঘাতিক বিপদে পড়ে যেতাম থেকে না। জেরক্স? জেরক্স কি বাবু? আরে জেরক্স হলো এই কাগজগুলোরই নকল, বুঝলি? একটা মেশিনের সাহায্যে এগুলোকে নকল করা হয়। এগুলো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কোনো ক্ষতি হয় না।
কারণ আমাদের কাছে আসলটা তো রয়ে গেছে, বুঝলি কিছু? বাবা, আপনি কত কি জানেন। হ্যাঁ বাবু, বুঝে গেছি। যা যা, তুই তোর কাজ কর। আমি এখন আসলগুলোকে বের করে এই কাজটা সেরে রাখি। কাল সকাল হলেই পিসিমাকে আনতে যেতে হবে কিন্তু। আচ্ছা বাবু। বুঝলি কেনা, আমার এই পিসিমার না প্রচুর সম্পত্তি, আর আমি ছাড়া পিসিমার আর কেউই নেই। তাই একটু দেখে শুনে রাখিস, একটু তেল মাখিয়ে চলিস, বুঝলি? আর একটা কথা, পিসিমা কিন্তু বিধবা মানুষ, এটা মাথায় রাখিস। মাছ মাংস কিচ্ছুটি খান না, বুঝলি? হ্যাঁ বাবু, সব বুঝে গেছি। আপনি এসব নিয়ে কিছু ভাববেন নি। ভালো আছিস বাবা বেচা? হ্যাঁ পিসিমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ রে, ভালো আছি। এইটা কে রে বেচা? ও কেনারাম, বাড়ির কাজ করে গো পিসিমা, কিন্তু দারুণ রান্না করে জানো। বাহ বাহ, তা বেশ, চল এবার যাওয়া যাক। কেনা, এই যা তো, একটা গাড়ি দেখতো। পিসিমার আমার বয়স হয়েছে, এতখানি রাস্তা হেঁটে যেতে পারবে না। আচ্ছা বাবু। কি হলো, কেনা তো অনেকক্ষণ আগে গেল গাড়ি দেখতে, এখনো এলো না কেন? পিসিমা, চলো তো একটু এগিয়ে গিয়ে দেখি। কি হলো রে কেনা, এভাবে তাকিয়ে কি দেখছিলি? আরে টোটোটা তো চলে গেল সামনে দিয়ে, দাঁড়াতে বললি না যে? আগে বাবু, আপনি বললেন না যে একটা গাড়ি দেখতে, তাই আমি ওই টোটোটাকে দেখছিনু। উফ গর্ধব, তোকে একটা গাড়ি দেখতে বলেছি মানে গাড়িটা চেপে বাড়ি যাব বলে গাড়ি ডাকতে বলেছি। তুই আমায় পাগল করে দিবি একদিন। ও, আমি সেটা কি করে বুঝবো বাবু? এবার থেকে আপনি আমার সাথে একটু মন খুলে কথা বলবেন, হ্যাঁ? না হলে আপনি যে কোন কথার কি মানে করে বলেন আমি কিছুই বুঝি নেই। আচ্ছা, আমার ঘাট হয়েছে, চলো এবার ওই টোটোটা ধরি, না হলে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। আগে বাবু কি খাবেন? এখন তুই এক কাজ কর, আমাকে আর পিসিমাকে একসাথে এই মুড়ি দে। কতদিন যে একসাথে পিসি ভাইপো মিলে একটু মুড়ি খাইনি, কি বলো পিসিমা? তা তুই ঠিকই বলেছিস বাপ। এই কিনা, যা দেখি ভালো করে নিয়ে আয়। আর শোন, একটু গরম গরম চা দে দেখি, একসাথে মুড়ি আর চা খাবো। হ্যাঁ পিসিমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নেন মুড়ি ধরেন, আমি এক্ষুনি চাটা নিয়ে আসছি। এ কি রে, বাটি করে চা কেন আনছিস? আরে কাপে নিয়ে আসবি তো। আর বলবেন নি বাবু, আমি তো কাপে করেই আনতুম, কিন্তু একটা কাপে যে দুজনের চা একসাথে ধরছে নি। হ্যাঁ, মানে দুজনকে একটা কাপে চা দিবি কেন? আগে আপনারাই তো বললেন একসাথে চা আর মুড়ি খাবেন, তাই কাপে চা ধরছে নি দেখে বাটি করে নিয়ে এলেন। সত্যি কেনা, তোর বুদ্ধির তারিফ না করে আর পাচ্ছি না। যাকে যাক, তুই দুটো কাপ দিয়ে যা, আর ভালো করে রান্নাটা কর দেখি। ভুল করেও নিরামিষ মাংস করতে যাস না যেন, ওসব কিন্তু কিচ্ছুটি না। বাবু, আমি কি বাচ্চা নাকি যে বারবার বলছেন? আর বলতে হবে নি, যদি কোনো ভুল হয় তখন না হয় যা বলার বলবেন। আচ্ছা বেশ, দেখা যাক। কই রে কেনা, হলো? নিয়ে আয় বাবা, আরে বয়স্ক মানুষ,
বেলা হয়েছে তো। হ্যাঁ বাবু, যাচ্ছি। তবে বেচা, তোর চাকরটা কিন্তু ভারী মজার। আর বলো না, তুমি তো দেখলেই ওর বুদ্ধি। তবে ছেলেটা বড্ড সরল, আর রান্নাটা কিন্তু খাসা করে। এ কি রে বেচা, তুই ওকে বলে দিসনি যে আমি আমিষ খাই না, নিরামিষ খাই? কেন পিসিমা, কেনা তো নিরামিষ রান্নাই করেছে। আরে আমার পাতে যে একটা আস্ত ডিম দিয়ে গেছে রে। সে কি কেনা? এই কেনা! হ্যাঁ বাবু, বলেন। হ্যাঁ রে, তোকে যে এত করে বললাম যে পিসিমা নিরামিষ খাবার খায়, আর তুই পিসিমাকে কিনা ডিম দিয়েছিস। আগে বাবু, আপনি তো বললেন মাছ মাংস কিচ্ছু দিবি না। আর পিসিমা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, তাই ভাবলুম তবে একটা ডিম করে দিই। ঠিক করিনি বাবু? কত ছাড়া, এক্ষুনি যা আর পিসিমার জন্য অন্য কিছু বানিয়ে দে। আচ্ছা, যাই বাবু। দেখি পিসিমা, আপনার পা দুটো দেন দেখি, আমি একটু তেল মাখিয়ে দিই। হঠাৎ পায়ে তেল মাখাবি কেন? আগে আপনি আস্তে আস্তে বাবুকে বলছিলেন না পায়ের বাতের ব্যথাটা আবার বেড়েছে। আর তাছাড়া বাবু আমায় বলেছেন আপনাকে একটু তেল মাখিয়ে চলবে। বেচা আমাকে তেল মাখিয়ে চলতে বলেছে মানে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, এখন যদি আমি আপনাকে তেল না মাখাই তাহলে আমার আর রক্ষে নেই। কিন্তু তেল কেন মাখাতে বলেছে? অত শত আমি জানি না বাবু, আমাকে বাবু বলেছেন পিসিমার অনেক সম্পত্তি, আমি ছাড়া পিসিমার আর কেউ নেই, তাই আমি যেন একটু তেল মাখিয়ে চলি। তাহলে এই ব্যাপার, এত যত্ন সব ওই সম্পত্তির লোভে? তার মানে তো বেচাকে জানতে দিলে হবে না যে আমি সর্বশান্ত হয়ে দায় পড়ে এখানে এসেছি। যতদিন পারি এখানেই থেকে যাই। বলছি বাবা কেনা, আজ একটু পায়েস খাওয়াবে তো বেশ ভালো করে, বুঝলি? হ্যাঁ গো পিসিমা, তোমার কি খেতে ইচ্ছা করবে আমায় বলবে, আমি বানিয়ে দেব। আমায় যে বাবু বলেছেন পিসিমা যা খেতে ইচ্ছা করবে আমি যেন তাই রান্না করে দিই। কেনা, এই পিসিমা কি খেতে চায় জেনে আজ বাজার করে নিয়ে আয় ভালো করে। হ্যাঁ বাবু, যাই। কই টাকা দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে। আগে বাবু দাঁড়ান, পাশের দোকান থেকে আগে কিছু জেরক্স করে নিয়ে আসি। যদি বাজার গিয়ে হারিয়ে ফেলি তবু আসল টাকাটা আপনার কাছে থেকে যাবে। ওরে পাগল, টাকা জেরক্স করলে কিছুই কিনতে পারবি না রে। তুই আর দাঁড়িয়ে থাকিস না, টাকাটা নিয়ে তাড়াতাড়ি বাজারে যা। এভাবে 3 মাস কেটে যায়। পিসিমার বায়না রোজ বাড়তে থাকে। একদিন বেচারা আমার পিসিমা বসে আছে। বলছি পিসিমা, তো তুমি যখন ঠিক করেছো এখানেই থেকে যাবে, তাহলে বলি কি ওদিকের সব যা জায়গা জমি আছে বেচে দিয়ে একবারে এখানেই চলে আসা ভালো নয় কি? আর ঘর বাড়ি সে কি আর কিছু আছে রে? সব শেষ হয়ে গেছে রে বেচা। মাথার ওপর ছাদ থাকলে কি আর এখানে আসি রে বেচা? আমার তো তুই ছাড়া আর কেউ নেই বাবা, তাই ঠিক করেছি এবার থেকে তোর এখানেই থেকে যাব। এই শোন, সকালে লুচি তরকারি, হালুয়া আর মিষ্টি, দুপুরে ভাত, সোনা মুগের ডাল, বেগুন ভাজা, লাউ ঘন্ট, ধোকার ডালনা, আর শেষ পাতে একটু অম্বল রাখিস। আর শোন শোন, একটু মিষ্টি দইও রাখিস। আর রাতে বেশি খাই না, ওই 2টো রুটি, পনিরের তরকারি আর 2টো কাঁচা গোল্লা হলেই চলবে। হ্যাঁ